Welcome back to Java Programming for Non-Programmers. আজকে আমরা একটা বিশেষ টপিক নিয়ে কথা বলবো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বুঝতে গেলে এই বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো অবশ্যই বুঝতে হবে। ঠিক আছে? আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো জাভা প্রোগ্রামিং এর ফাইনাল কিওয়ার্ড কিভাবে ব্যবহৃত হয় সেটা নিয়ে। গত ক্লাসে আমরা দেখেছি ক্লাস থেকে অবজেক্ট ক্রিয়েট করে কিভাবে মাল্টিপল ক্লাস থেকে মেইন ক্লাস থেকে আমরা কি করতে পারি, তার প্রপার্টিজ এবং মেথডগুলো অ্যাক্সেস করতে পারি। ইভেন প্রথম যে মেইন ক্লাস আমরা তৈরি করেছি সেখান থেকে আমরা সেকেন্ড ক্লাসে গিয়ে প্রপার্টিজ গুলো আপগ্রেড করতে পেরেছি। ঠিক আছে, এই ক্লাসে আমরা আপগ্রেডিংটা দেখবো, কিভাবে প্রপার্টিজ আমরা আপগ্রেড করতে পারি। পরিশেষে আমি দেখাবো কিভাবে আমরা একটা বিশেষ কিওয়ার্ড ব্যবহার করতে পারি, যে কিওয়ার্ডের নাম ফাইনাল, এবং কিভাবে আমরা এক্সিস্টিং যে ভ্যালু, প্রপার্টিসের যে ভ্যালু আছে সেটা যদি আমরা চাই কেউ ওভাররাইট না করুক বা ওভাররাইট যদি করতে না চাই, তাহলে কিভাবে আমরা সেটা প্রোটেক্ট করতে পারি সেটা থিওরিটা হতে বোঝা যাচ্ছে না, কিন্তু প্র্যাকটিক্যালি দেখাই তাহলে সেটা অতি সহজে সেটা বোঝা যাবে। সে ফর এক্সাম্পল এই প্রাইসটা আমরা আর ওভাররাইট করতে দিতে চাই না। আমরা কিন্তু ওভাররাইট করেছি কোথায়, প্রাইসটা বলেছি প্রাইস হলো 50,000 এবং এখানে আমরা 50,000 আপগ্রেড করেছি, কিন্তু আমরা চাই না প্রাইসটা কেউ আপগ্রেড করুক বা আমিও করতে চাই না। সেটা কিভাবে করতে পারি, জাস্ট প্রপার্টিস এর আগে আমি ফাইনাল একটা কিওয়ার্ড বসাই, দেন সেভ করতে পারি। দেন এখানে গিয়ে দেখবো এখানে অলরেডি রেড মার্ক চলে আসছে, বিকজ আমি ওখানে ফাইনাল কথাটা বলেছি, তার মানে হলো যে আমি যা লিখেছি এটাই ফাইনাল, এটা আর চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, এটা আর আপগ্রেড করা যাবে না। এইবার যদি আমি এটা রান করি, ঠিক আছে, এই প্রোগ্রামিংটা যদি রান করি তাহলে কি হবে, the exception in the thread main java.language error unresolved compilation problem, কারণ the final field cars price USD cannot be assigned. এই প্রপার্টিজ কে কিন্তু ফিল্ড বলা হয়, সেটা আমি আগেই বলছি, অ্যাট্রিবিউট কে ফিল্ড বলা। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমি যদি আপগ্রেড করতে না চাই, তাহলে আমি যেটা আমি আপগ্রেড করতে চাই না বা করতে দিতে চাই না সেখানে আমি ফাইনাল কিওয়ার্ড লাগাবো। ঠিক আছে, দেন এইবার যদি আমি এটা রান করি, এইবার রান হবে বাট আপগ্রেড করা না অবস্থায়। অলরাইট, নো প্রবলেম। 40,000 আছে, 50,000 আর আপগ্রেড হলো না। কিন্তু আমি যদি যে কোনো কিছু আমি আপগ্রেড করতে চাই, মেক ইয়ার 2020 জায়গায় আমি দিতে চাই 2021 মেক ইয়ার, এইখানে Toyota 1.make year 2020 জায়গায় 2021 আপগ্রেড। তাহলে কি হবে,
যদি এখানে প্রিন্ট করি সিসো ওটা মেক ইয়ার হলো এখানে আমি আপগ্রেড করা অবস্থায় প্রিন্ট করতে চাই আপগ্রেড করার পরে তাহলে একটু মেক ইয়ার 2021 প্রিন্ট হচ্ছে বিকজ আমি এটা আপগ্রেড করছি অলরাইট এইভাবে আমরা কিন্তু করতে পারি আপগ্রেডও করতে পারি 2020 ছিল আগে এখন 2020 অলরাইট এই মেক ইয়ার শুধু টয়োটা 1 এর না টয়োটা 2 এর মেক ইয়ারও আমরা আপগ্রেড করতে পারি এটার মেক ইয়ার আমরা চাচ্ছি 2022 আগেই বাজারে চলে আসছে রাইট আমি এখন বলবো সিসো জিরো টু টু ওকে এখন এইটাও যদি আমি চাই যে না আমি চাই না এটা আপগ্রেড করা হোক তাহলে আমি ফাইনাল কিওয়ার্ড বসাই দিব আগে তাহলে দেখা যাবে এইখানে এখন এটা আর করা যাচ্ছে না এইটার জন্য আপগ্রেড করা যাচ্ছে না টয়োটা 1 এর জন্য টয়োটা 2 এর জন্য কোনো টয়োটার জন্য আর আপগ্রেড করা যাবে না বিকজ ফাইনাল কিওয়ার্ড আমরা ব্যবহার করছি ঠিক আছে এটা মাথায় রাখবো অনেক কাজে দিবে That's all for today. See you in the next lessons. Next lessons গুলো হবে আরো ইন্টারেস্টিং এন্ড এক্সাইটিং কারণ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মূল জায়গাটা থাকছে ঠিক আছে alright that's all for today. If you want to access the whole course on Java programming, just এখানে কি করতে হবে জাভা প্রোগ্রামিং শিখুন বাংলা এখানে ক্লিক করতে হবে এখানে পুরো কোর্সটা দেওয়া আছে তাহলে জাভা প্রোগ্রামিং ফর নন প্রোগ্রামার্স এটা 10 ঘন্টার হবে আরো বেশি হবে ঠিক আছে and selenium web automation selenium with java টাইপ করি এটা কমপ্লিট একটা কোর্স হবে ওকে এখন জাস্ট 1000 আছে কিন্তু আরেক সপ্তাহ পরে এই কোর্সের দাম হবে 10,000 টাকা 20,000 টাকা হবে 50% ছাড় দেওয়া হবে 100 জনকে কাজে সেটা হবে 10,000 আর এক সপ্তাহ সো যারা ফ্রিল্যান্সিং করতে চান জব করতে চান তাদের জন্য এটা শেখার পর এটা না শিখে এটা শেখা যাবে না ঠিক আছে এটা শেখার পর আমি এটা রিকমেন্ড করব বিকজ শুধুমাত্র জাভা প্রোগ্রামিং শিখে জব পাওয়াটা মুশকিল ঠিক আছে একটা স্পেসিফিক একটা স্কিল দরকার সেটা হতে পারে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপার হতে পারে জাভা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার অথবা কিউএ অটোমেশন তিনটার যে কোনো একটা দিকে ঠিক আছে জাভা শেখার পরে তিনটার যে কোনো একটা শিখলেই আপনি ভালো আয় রোজগারের কথা চিন্তা করতে পারেন
Alright. See you in the next session. তার আগে আরেকটা কথা বলে রাখি, যারা খুবই সিরিয়াস, যদি কেউ full stack web development, data science, Python full stack, Java full stack শুরু করতে চান, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। বিশ্বের সব থেকে ভালো বুট ক্যাম্পগুলোর একটি, সব থেকে বড় অনলাইন স্কুল, ঠিক আছে? এই লিঙ্কটা ব্যবহার করলে $500 ছাড় পাবে, ঠিক আছে? আজকে পর্যন্ত। See you in the next tutorial. Next tutorial আমরা object oriented programming এর যে core concepts, চারটা মূল প্রিন্সিপল, সেটা নিয়ে আলোচনা করব step by step. Thank you.